আমার বন্ধু মা জাদু জানে, জাদু জানে। দুই নেতার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হাবিবের মহাজাদু। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেট দুনিয়ায় আলোচনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের শিল্পী মেহরানি গুরি রুস্তমের গাওয়া মহাজাদু জানে। আমার বন্ধু মা জাদু জানে। 23 জুন সকালে প্রকাশিত ভিডিওটিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা, মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন কূটনৈতিক আলোচনার দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। প্রায় 2 মিনিট 40 সেকেন্ডের এই ভিডিওতে আবহাওয়া সঙ্গীত হিসেবে শোনা যায় আমার বন্ধু মহাজাদু জানে এই গানটি। মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বাণ। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানত শ্রম বাজার উন্মুক্তকরণ, অবৈধ শ্রমিকদের বৈধতা, মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। 22 জুন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের শ্রম বাজার পুনরায় স্বচ্ছ ও সাশ্রয়ী উপায়ে চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়া অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা প্রদান ও ওয়ার্ক পারমিট নবায়নের উপর জোর দেওয়া হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে 2027 সালের মধ্যে পারস্পরিক লাভজনক একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হওয়া হয়। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হয় এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এ বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়ার সমর্থন ব্যক্ত করে। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে মায়ানমারে তাদের প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়া তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে। কৃষি পণ্য রপ্তানি, তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প ও সন্ত্রাস দমন কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং বিনিয়োগ ও সন্ত্রাস দমন সংক্রান্ত আরও 2টি নথির বিনিময় হয়।